আইএনজি বসে, এটা বুঝতে পারছি না কেন? প্রিপজিশন টু এর পরে অলওয়েজ ভার্বের কি বসে? ভি1 বসে। বাট এই কয়েকটা টু অ্যাকুস্টুমেট টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অবজেকশন টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, আর কয়েকটা ওয়ার্ড আছে মাইন্ড, উড ইউ মাইন্ড। এই শব্দগুলো দেখলে এরপরে যে গ্যাপটা পাবো, এদের অ্যাডিক্টেড টু, এর এখানে গ্যাপ থাকবে, এখানে কি থাকবে? গ্যাপ। ব্র্যাকেটে থাকবে চেঞ্জ, CHANG, চেঞ্জ। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? চেঞ্জিং লিখতে হবে। এখানে থাকবে ভাইয়া দেখো তো আজকের টপিক কি ভাইয়া? ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি। ইউজ অফ কি? ভার্ব প্লাস আইএনজি। টু বাদে যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে কি বসে? আইএনজি। যেমন হি কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ, সে এখানে এসেছে কিসের জন্য? ইংরেজি শেখার জন্য। আমি অর্থ জানবো না, আমার কথা হচ্ছে যে এখানে ফর প্রিপজিশনের পর যে কোনো ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এই জন্য দেখো লার্ন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, লার্নিং। এরপরে দেখো তো বাই প্রিপজিশন না, বাই রানিং ফার্স্ট হি টুক দ্য ফার্স্ট প্রাইজ। দেখো বাই তোমার কি হওয়ার কারণে ভাইয়া? প্রিপজিশন হওয়ার কারণে পরের ভার্ব রান এর সাথে আইএনজি যোগ হয়ে রানিং হয়েছে। এই ফ্রম প্রিপজিশন হওয়ার কারণে কাম ভার্বের সাথে কি হয়েছে ভাইয়া? আইএনজি যোগ হয়ে সেটা কামিং হয়েছে। এটা ছিল টাইপ 1। এরপরে লিখো টাইপ 2। এরপর কি লিখবা? টাইপ 2। টাইপ 2 হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সে বসে। একটি সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি বসে। এখন কথা হচ্ছে স্যার সিম্পল সেন্টেন্সটা কি? সেন্টেন্স এখানে হলো 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সের একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, এটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল অর্থ কি? সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, যৌগিক বাক্য। কম্পাউন্ড, জটিল বাক্য। বাক্য কত প্রকার? 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সের একটি সাবজেক্ট থাকবে একটি ভার্ব থাকবে, সেটা হলো সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। কমপ্লেক্স কি? কমপ্লেক্স হচ্ছে যে সেন্টেন্সের 2টি সাবজেক্ট এবং 2টি ভার্ব থাকবে। তুমি যদি আসো আমি যাব, শর্ত, কন্ডিশন। ইফ ইউ কেম হিয়ার, তুমি যদি এখানে আসো, আই উইল বি হ্যাপি। দেখো হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, এটা হলো কমপ্লেক্স। কম্পাউন্ড, 2টি সাবজেক্ট 2টি ভার্ব। কিভাবে চিনবো এটা কমপ্লেক্স না কম্পাউন্ড? কম্পাউন্ড সেন্টেন্স অন্যান্য সেন্টেন্সকে যুক্ত করবে বাট অ্যান্ড অর, দ্বারা। কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে কি? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। 2টি সাবজেক্ট 2টি ভার্ব। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স বুঝছো? কমপ্লেক্সও 2টি সাবজেক্ট 2টি ভার্ব, কম্পাউন্ডও 2টি সাবজেক্ট 2টি ভার্ব। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সটা যুক্ত থাকবে কি দিয়ে? অ্যান্ড, বাট, অর দিয়ে। ডু অর ডাই, হয় করো না হয় মরো। নুসরাত ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ ইন্টেলিজেন্ট, এবং সে কি? মেধাবী। আন্ডারস্ট্যান্ড? তো এই সিম্পল সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে কয়টা? একটা না। বাট যদি একের অধিক কি থাকে? ভার্ব থাকে, তাহলে একটি ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এটাই বললাম। দেখো লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার ইজ এখানে মূল ভার্ব, এই জন্য আমার একটা ভার্বের সাথে লার্ন ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। টেকিং বাথ উই ডু দ্য ওয়ার্ক, টেকিং বাথ উই ডু দ্য ওয়ার্ক, এই ডু, উই ডু দ্য ওয়ার্ক, ডু একটা ভার্ব থাকার কারণে এই ভার্বের সাথে টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ সিম্পল সেন্টেন্স এগুলো। হি কেম হিয়ার
ফর লার্নিং ইংলিশ। হি কেম, কেম একটা ভার্ব হওয়ার কারণে পরের ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। লাফিং, হি কেম হিয়ার লাফিং। দেখো এই কেম ভার্ব থাকার কারণেই পরের ভার্বটার সাথে ভার্ব প্লাস কি হয়েছে, আইএনজি বসেছে। আন্ডারস্ট্যান্ড? টাইপ 3 কিছু টু রয়েছে ভাইয়া, কিছু টু এর পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি বসে। এর আগে বললাম যে টু এর পর সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম বসে, বাট কিছু টু রয়েছে, এটা ফাটাফাটি ইম্পর্টেন্ট। এফ ডট আই, এই ব্যতিক্রমগুলোই পরীক্ষায় আসে। যে কিছু টু রয়েছে, এই টু এর পর কি হয়, ভার্বের সাথে আইএনজি বসে। এর মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাকুস্টুমেট টু, ACCUS, অ্যাকুস্টুমেট। Accustomate to, addicted to, ADDC, addicted, addicted to, adhere to, adhere to, look forward to, look forward to, with a view to, with a view to, with a view to, be used to, be used to, এই বি বলতে হলো ইজ ইউজ টু, অ্যাম ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু, আর ইউজ টু। বি বলতে বি ভার্ব গুলো, বি ইউজ টু, গেট ইউজ টু, জিটি, গেট ইউ, get used to, be used to, get used to, mind, would you mind, mind, would you mind, would you mind, mind, would you mind, cannot help, could not help, cannot help, cannot help, could not help। কথাগুলো কে বুঝো নাই ভাইয়া? যদি আমরা জানি যে প্রেপজিশন টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম ভি1 বসে, বাট এই কিছু টু রয়েছে এক্সেপশনাল টু, এই টু গুলোর পরে কি বসে ভাইয়া, ভার্ব প্লাস আইএনজি। অ্যাকুস্টুমেট টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, লুক ফরওয়ার্ড টু, with a view to, mind, would you mind, be used to, get used to, cannot help, could not help। এই কয়েকটা শব্দের পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি বসবে, অবশ্যই কি বসবে, মাস্ট বি ভার্ব প্লাস আইএনজি বসবে। এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি বসে। উঠাতে পেরেছো? উদাহরণ দেখো, আই অ্যাডিক্টেড টু, I ADD IC, addicted, I addicted to, এই তো এই টু এর পরে কি হওয়ার কথা, ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, বাট অ্যাডিক্টেড টু থাকার কারণে ভার্ব প্লাস আইএনজি হবে। স্মোকিং, SMOKING, স্মোকিং। দে লুক ফরওয়ার্ড টু, look forward, they look forward to changing the city। দেখো ভাইয়া, যে আমরা সাধারণত জানি প্রিপজিশন টু এর পরে কি বসে, ভার্ব প্লাস, নো, প্রিপজিশন টু এর পরে ভি1 বসে, সবসময় কি বসে, ভি1 বসে, বাট
কিছু ব্যতিক্রম কি? অ্যাডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, উড ইউ মাইন্ড, অ্যাডিক্টেড টু, অবজেক্ট টু, অবজেকশন টু। এই টু গুলোর পরে কি বসে? ভার্ব প্লাস অ্যাডিক্টেড টু, যে স্মক থাকবে, ব্র্যাকেটে কি থাকবে? এস এম ও কে ই, স্মক। তখন তোমাকে এই টু এর পরে তো আমরা কি বসে ভার্বের বেস ফর্ম বসাই, কিন্তু বাট অ্যাডিক্টেড টু থাকার কারণে আমাকে বসাতে হবে ভার্ব প্লাস আইএনজি। আন্ডারস্ট্যান্ড? এই লুক ফরওয়ার্ড টু, টু এর পরে তো ভি ওয়ান বসে, বাট এই লুক ফরওয়ার্ড টু থাকার কারণে কি হলো? এটা চেঞ্জিং হয়ে গেল, ভার্ব প্লাস আইএনজি। এই ঠিক আছে, আজকের ক্লাসে এ পর্যন্তই।